ভালোবাসা না পেলে সে কাউকে বাঁচতে দেয় না। আজকের গল্পের টাইটেল এটাই। পুরো গল্পটা শুনতে থাকো। এই গল্পটা কোনো সিনেমার গল্প না, এটা কোনো বানানো কাহিনী না, এটা একটা মানুষের কথা যে ভালোবাসাকে চেয়েছিল কিন্তু ভালোবাসা পায়নি। আর যখন সে বুঝে গিয়েছিল যাকে সে চায় সে আর কখনো তার হবে না, তখন থেকেই এই সব অঘটন শুরু হয়। আজ সেই কথাই বলবো। আমাদের গ্রামটা খুব সাধারণ, সবাই সবাইকে চেনে। এই গ্রামেই থাকতো একটা ছেলে, নাম ধরা যাক শিবু। শিবু খুব চুপচাপ, কথা কম বলতো, কিন্তু চোখে ছিল অদ্ভুত এক জেদ। শিবু ভালোবাসতো একটা মেয়েকে, তার নাম মাধবী। মাধবী জানতো না এই ভালোবাসার গভীরতা। শিবু দূর থেকে দেখত, কিন্তু কথা বলতো না, কিন্তু বিশ্বাস করত একদিন সে মাধবীকে পাবে। একদিন সাহস করে শিবু মাধবীর সামনে দাঁড়ালো। মাধবী স্পষ্ট বলল, আমি তোমাকে ভালোবাসি না। সেই কথার পর শিবু আর কিছু বলল না, শুধু তাকিয়ে রইল অস্বাভাবিক ভাবে। সেই দিনের পর শিবু বদলে যেতে লাগলো। হাসি বন্ধ, কথা বন্ধ, আর মাধবীর চারপাশে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। যে ছেলেটা মাধবীর সাথে কথা বলতো হঠাৎ এক রাতে পুকুরে ডুবে মারা গেল। গ্রামে বলা হলো দুর্ঘটনা, কিন্তু শিবুকে সেদিন পুকুর পাড়ে দেখা গিয়েছিল। এরপর একে একে আরো মানুষ অসুস্থ হলো, যারা সবাই মাধবীর কাছের মানুষ। কেউ হাসপাতালে, কেউ হঠাৎ উধাও। শিবু তখন চুপ। এক রাতে মাধবীর দরজায় একটা কাগজ পাওয়া গেল। লেখা ছিল, আমাকে না পেলে তুই কাউকে পাবি না। হাতের লেখা ছিল শিবুর। মাধবী শিবুর সামনে গেল, বলল, এগুলো তুই করেছিস? শিবু খুব শান্তভাবে বলল, ভালোবাসা না পেলে কারো বাঁচার অধিকার নেই। ওর চোখ তখন মানুষের চোখ ছিল না। সেই রাতে মাধবীর বাড়িতে আগুন লাগে। একজন ছুটে আসে, কিন্তু আগুনের মাঝখানে শিবুকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সে হাসছিল। শিবুকে ধরা হয়, কিন্তু প্রমাণের অভাবে ছেড়ে ছাড়া পেয়ে যায়। গ্রাম ছাড়ে, কিন্তু ভয়টা থেকে যায়। আজও গ্রামে কেউ বলে, রাতে হঠাৎ একটা ছায়া ঘোরে, আর কারো বাড়িতে ভালোবাসার কথা উঠলেই কিছু একটা খারাপ ঘটে।
কারণ কিছু মানুষ ভালোবাসা না পেলে কাউকে বাঁচতে দেয় না। ধন্যবাদ বন্ধুরা, আজকের ঘটনাটা শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।